বেগুন ভর্তা করব। তেল লাগাচ্ছি বেগুনে, এটা একটু কেটে ফুটা করে একটু হচ্ছে এখন পুড়তে দেবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে চা রুটি চলতেছে, তার সময় নাবাবুড়িও উঠে গেছে। ডাঁটা শাক লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। পোড়া বেগুনের ভর্তা আর সকালবেলা হচ্ছে গরম গরম ভাত, ডাঁটা শাক ভাজি। সকালবেলা বেগুন ভর্তা আর ভাত হলে আর কিছু লাগে না। কে কে আছেন আমার মতো এরকম বেগুন ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রায় হচ্ছে এই বেগুন ভর্তাটা করি। আগে তো ঘুম থেকে উঠে সকালবেলা এখন আমাদের অনেক তাড়াহুড়া লেগে যায়, যেহেতু হালিমাসি বাসায় নেই, আমি আর আমার ছোট ননদ বাসায়, তো দুজন মিলেমিশে অনেক কাজ করতেছি। আর তার উপর হচ্ছে একটা মামিকে অবশ্য বলেছি সকালবেলা একটু এসে কাজ করে দেওয়ার জন্য, সকাল সন্ধ্যা 2 টাইম। তো গতকালকে হচ্ছে যে হেল্পিং হ্যান্ড আসছিল, উনি আবার আজকে আসেনি। তো যাই হোক, এদিক দিয়ে সকালবেলা এই জন্য ঘুম থেকে উঠেই আজকে ভাত বসিয়ে দিয়েছি। আর একদিকে হচ্ছে এই তো চুলা জ্বালিয়ে গরম পানি করে নিয়ে এরপরে হচ্ছে আমি বেগুন ভর্তা করে নিলাম, তার সঙ্গে হচ্ছে ডাঁটা শাক ভাজিটা করে নিলাম এবং এর পাশাপাশি হচ্ছে একটু ডিম ভেজে নিলাম বাচ্চাদের জন্য। তো সকালবেলা আজকে হচ্ছে ঘুম থেকে উঠে বাচ্চারা অবশ্য রুটি খেয়েছে। রুটি গতকাল রাতে আমার ছোট ননদ বানিয়ে রেখেছিল, যার কারণে তাড়াতাড়ি অবশ্য হয়েছে। সকালবেলা শুধু রুটি, ডিম পোচ আর কেউ চা দিয়ে খেয়ে নিল। আর এদিক দিয়ে হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিলাম। আর বাচ্চারা হচ্ছে রুটি, চা, ডিম পোচ এগুলো খেয়ে নিল আমার শাশুড়ি আমার। আর এর পাশাপাশি এখন আমরা হচ্ছে ভাত খাবো। তো এই জন্য হচ্ছে বেগুন ভর্তা আর গরম গরম ডাঁটা শাক দিয়ে আমরা সকালের খাওয়া দাওয়া করে নিলাম। আর বাচ্চাদের জন্য ডিম ভাজি, আর এগুলো হচ্ছে আমি রান্না করে রেখে দিচ্ছি, এগুলো হচ্ছে রাতে খাবো। আর আমার ছেলের জন্য আলাদাভাবে মাছ ঝোল করলাম, কারণ ও লাউয়ে দিয়ে মাছ রান্না খেতে চায় না, তাই 2 পিস আলাদা ও একটু পাতলা ঝোল করে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে একটু ঝাল ঝাল করে আলু ভর্তাও করে নিলাম। কুমারী আলু ভর্তা লাউর সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আর লাউর তরকারি যত ঠান্ডা হয় তত কিন্তু খেতে ভালো লাগে। তো আমার ভাগিনাটাকে কেমন লাগলো দেখতে পাঞ্জাবিতে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে তো আলু ভর্তাটাও করে নিলাম একটু বেশি করে সরিষার তেল দিয়ে। লাউর সঙ্গে আলু ভর্তা। বড় হুজুর তুমি? ব্ল্যাক ব্ল্যাক ভালোই লাগছে। ফুপির বাসায় দাওয়াত, বড়রাও যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই যে দেখেন। আমো তুমি পরে যাই আমাদের সঙ্গে, আসো। ওরা যাক আগে। না থাক, আমি তো যাক। ও আর ফুপি আমার পরে খাওয়া শুরু হয়েছে। আসো। টাটা, আল্লাহ হাফেজ। তো বাচ্চারাই তো নামাজ পড়ে এসে চলে গেল ওর মেজো ফুপির বাসায়, ওখানে খাওয়া দাওয়া করবে। আর আবার ওদের কাছে হচ্ছে তো আমার শাশুড়ি আম্মার জন্য একটু পাঠিয়ে দিয়েছে। আমার শাশুড়ি আম্মাকে তো আমার ছোট ননদ খাওয়াই দিল। এরপরে হচ্ছে আমরা দুজন মিলে প্রায় 4টার দিকে আর কি ফ্রেশ হয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার ভাগ্নিকে অনেক সুন্দর পরিবেশন করে রেখেছিল। ও আমাদের জন্য অপেক্ষায় থাকতে থাকতে দেখেন এক পাশ হচ্ছে খেয়ে নিয়েছে। আর আমার এই ভাগ্নি কিন্তু অনেক সুন্দর টিকিয়া বানাইতে পারে, এর আগেও হচ্ছে বানিয়ে আমাদের বাসায় নিয়ে এসে গরম গরম খাইয়েছে। আর যেহেতু আজকে বাচ্চাদের খাওয়া দাওয়াটা ভালো হয়েছে, তাই নর্মাল নাস্তা দিলাম, দুধ হরলিক্স। ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।